প্রায় 100 বছর ধরে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত চলে যে মসজিদে। الصالحات كالمفسدين إن الله يدخل الذين آمنوا وعملوا 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হচ্ছে 5 জন কোরআনের হাফেজের দ্বারা। শুধু নামাজ ও যে ইস্তেঞ্জা বাদে সবসময় তেলাওয়াত টানা 97 বছর ধরে অবিরত কোরআন তেলাওয়াত চলছে 700 বছরের পুরনো টাঙ্গাইলের ধনবাড়ি নওয়াব শাহী মসজিদে। ব্যাপারটি বিস্ময়কর হলেও এমনই কার্যক্রম চলছে সেখানে। এ সময়ের মধ্যে নওয়াব শাহী জামে মসজিদের সংস্কার হয়েছে অনেক। সংস্কারের আগে মসজিদটির দৈর্ঘ্য ছিল 13.72 মিটার, 45 ফুট, প্রস্থ ছিল 4.57 মিটার, 15 ফুট। পরবর্তীতে মসজিদটি বর্গাকৃতির ও 3 গম্বুজ বিশিষ্ট মোগল স্থাপত্যের বৈসাদৃশ্যপূর্ণ করা হয়েছে। মোগল স্থাপত্য রীতিতে তৈরি এই মসজিদের মোজাইকগুলো এবং মেঝের মার্বেল পাথরগুলো নিপুণভাবে কারুকার্যমণ্ডিত। সংস্কারের কারণে প্রাচীনত্ব কিছুটা বিলীন হলেও মসজিদের সৌন্দর্য শোভা অনেক বেড়েছে। মসজিদের ভেতরে ঢোকার জন্য পূর্ব দিকের বহু খাজের চিত্রিত 3টি প্রবেশপথ, উত্তর ও দক্ষিণের আরও একটি করে সর্বমোট 5টি প্রবেশপথ রয়েছে। এ দীর্ঘ সময়ে এখানের অনেক কিছুই বদলেছে, তবে বদলায়নি কোরআন তেলাওয়াতের সে রীতি। নামাজের সময় ছাড়া 1 মিনিটের জন্য এ মসজিদে বন্ধ হয়নি কোরআন তিলাওয়াত। পালাক্রমে নিয়োগপ্রাপ্ত হাফেজরা এ মসজিদে কোরআন তিলাওয়াত করে চলেছে। সেলজুক তুর্কি বংশের ইস্পিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ নামে 2 ভাই 16শ শতাব্দীতে এক কক্ষের এই মসজিদটি নির্মাণ করেন। 137 বছর আগে ধনবাড়ির জমিদার নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী মসজিদটির সম্প্রসারণ করেন। নওয়াব আলী চৌধুরী ছিলেন বাংলা ভাষার প্রথম প্রস্তাবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও অবিভক্ত বাংলার প্রথম মুসলমান মন্ত্রী। 1911 সালের 29 আগস্ট ঢাকার কার্জন হলে নবাব সলিমুল্লাহ পাশাপাশি নওয়াব আলী চৌধুরীও ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। সেদিন বাংলার 2 নবাব ল্যান্সলট হেয়ারের বিদায় এবং চার্লস বেইলির যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে পৃথক 2টি মানপত্রে এ দাবি পেশ করেন। এরপর 1917 সালের 7 মার্চ ইম্পেরিয়াল কাউন্সিলের সভায় ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি উপস্থাপন করেন নওয়াব আলী চৌধুরী। শুধু দাবিই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালে অর্থাভাব দেখা দিলে নিজ জমিদারির একাংশ বন্ধক রেখে এককালীন 35,000 টাকা দিয়ে সাহায্য করেন ধনবাড়ির এই নবাব। নওয়াব শাহী মসজিদে ঢোকার জন্য পূর্ব দিকে আছে বহু খাজের চিত্রিত খিলানযুক্ত 3টি প্রবেশপথ, উত্তর ও দক্ষিণের আরও 3টি করে 9টি প্রবেশপথ আছে। প্রায় 10 কাঠার ওপর সম্প্রসারিত মসজিদটিতে আছে 9টি জানালা এবং 34টি ছোট বড় গম্বুজ। বড় 10টি মিনারের প্রতিটি ছাদ থেকে প্রায় 30 ফুট উঁচু, 5 ফুট উঁচু ও 3 ফুট চওড়া মিহরাবটিও বেশ দৃষ্টিনন্দন। 30 ফুট মিনারের মাথায় আছে 10টি করে তামার চাঁদ। মসজিদে 18টি হাড়িবাতি সংরক্ষিত রয়েছে, আগে যেগুলো আলোর জন্য ব্যবহৃত হতো। মোগল আমলের 3টি চারবাতিও আছে। ঐতিহ্যবাহী এ মসজিদে একসঙ্গে 200 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। পাশেই শান বাঁধানো ঘাট ও কবরস্থান। পূর্ব দিকের প্রবেশপথ বরাবর পশ্চিমের দেয়ালে আছে 3টি মিহরাব। অষ্টভুজাকারের কেন্দ্রীয় মিহরাবের 2 পাশে রয়েছে বহু খাজওয়ালা খিলান, অন্য 2টি মিহরাবও বহু খাজ বিশিষ্ট। প্রায় 30 বিঘা জমির ওপর বিশাল এক দিঘি মসজিদটির পাশে। মুসল্লিরা ওযু করেন সেখানে। আশপাশের সুপ্রশস্ত ও খোলামেলা জায়গাও অনেক। ওয়াকফকৃত সম্পত্তির মাধ্যমেই পরিচালিত হয় এই মসজিদ। পার্শ্ববর্তী মাদ্রাসা ও ঈদগাহ। নওয়াব শাহী জামে মসজিদটি দেখতে ও চলমান কোরআন তিলাওয়াত শুনতে প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা। মসজিদের একজন মুসল্লি জানান, আমার বয়স এখন 54। আমি আমার জ্ঞান হওয়ার পর থেকেই দেখি এখানে কোরআন পাঠ চলছে। আমার বাবাও এটাই দেখেছেন বলে জানিয়েছেন আমাকে। নওয়াব আলী চৌধুরীর নাতনি জামাই আকবর উদ্দিন আহমেদ জানান, মৃত্যুর আগে নওয়াব আলী চৌধুরী তার কবরের জন্য যে জায়গা নির্দিষ্ট করে দিয়েছেন সেখানেই তাকে সমাহিত করা হয়েছে এবং তার ইচ্ছা অনুযায়ী এই কোরআন পাঠ চলছে। এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মসজিদটির ইমামের দায়িত্বে আছেন হাফেজ মাওলানা ইদ্রিস হুসাইন। বর্তমানে কোরআন তিলাওয়াত ও খতিবের দায়িত্বে রয়েছেন 5 জন। তারা হলেন হাফেজ কামরুজ্জামান, হাফেজ আব্দুল ওয়ারেজ, হাফেজ আব্দুস সামাদ, হাফেজ হেদায়েত ও হাফেজ আবু হানিফ। তেলাওয়াতকারীরা এখানে কোরআন তেলাওয়াতের পাশাপাশি হেফজখানায় শিক্ষকতা করেন, আর সেখানে থেকেই তাদের সম্মানী দেওয়া হয়। মসজিদের হাফেজরা জানান, 1927 সালে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী এ মসজিদে সার্বক্ষণিক কোরআন তিলাওয়াতের ব্যবস্থা করেন। 1929 সালে তিনি মারা গেলেও চলমান রয়েছে তিলাওয়াত।
এখন আমরা 5 জন হাফেজ দায়িত্বে আছি। নামাজের সময় ছাড়া 1 মিনিটের জন্যও বন্ধ হয় না কোরআন তিলাওয়াত, টানা প্রায় 100 বছর ধরে চলছে।